দর্শক বন্ধু, আজকের বশীকরণ ভালোবাসার মানুষের মন জয় করতে তরোয়াল নয়। দর্শক বন্ধু, ভালোবাসা সত্য হলে মা কালীর কৃপায় এই শব্দটি সন্ধ্যাবেলায় হাতে এই জিনিসটি নিয়ে তারার দিকে তাকিয়ে 6 বার এই শব্দটি পাঠ করুন। আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। তার অন্তর জ্বলে পুড়ে ছাই হবে, ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। সে নিজের স্বইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে। যে ভালোবাসার মানুষ আপনাকে দিনের পর দিন অবহেলা করেছে, গুরুত্ব দেয় না, আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়, আপনার সাথে কথা বলতে চায় না, অথচ সেই ভালোবাসার মানুষের পেছনে আপনি দিনরাত ছুটে বেড়াচ্ছেন, তার জন্য বহু কিছু করছেন। হ্যাঁ দর্শক বন্ধু, সন্ধ্যাবেলায় আপনার হাতে একটি জিনিস নিয়ে তারার দিকে তাকিয়ে এই শব্দটি 7 বার সঠিক নিয়মে যদি আপনি করতে পারেন, আপনার সেই ভালোবাসার মানুষ যে আপনাকে পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, সহ্য করতে পারে না, সে আপনার প্রেমে পাগল হয়ে উঠবে। তবে দর্শক বন্ধু, একটা কথা মনে রাখবেন, আজকের এই বশীকরণ উপায়টি জেনে কোনো ব্যক্তির উপরে খারাপ উদ্দেশ্যে আপনি কিন্তু এটি কাজে লাগাবেন না। এতে কোনো ভালো ফল হবে না। যে মনে প্রাণ দিয়ে কাউকে ভালোবাসে, যার জন্য দিনরাত ছটপট করছে, রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কাজকর্মে মন নেই, তাকে ছাড়া এক মুহূর্তে চলতে পারছে না, যার পেছনে হয়তো আপনি 2 বছর, 4 বছর বা 6 মাস সময় নষ্ট করে ফেলেছেন, এখনও পর্যন্ত সেই ভালোবাসার মানুষের মন জয় করতে পারছেন না, তাদেরকেই বলবো আজকের এই বশীকরণ উপায়টি করুন। সন্ধ্যাবেলায় তারার দিকে তাকিয়ে এই শব্দটি এই নিয়মে 6 বার পাঠ করুন। নমস্কার দর্শক বন্ধু, আমি মানিক। যে সকল দর্শক বন্ধু নিত্য আমার ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ দর্শক বন্ধু, আপনাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি। তাই বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের ভিডিও দেখছেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো, যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কারণ দর্শক বন্ধু, আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের, যত জর্জরিত আপনার জীবনের সমস্যা থাকুক, আমার এই চ্যানেলে সর্ব ধরনের ভিডিও আপনি পেয়ে যাবেন। যদি আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। হ্যাঁ দর্শক বন্ধু, অনেকেই আছেন যে মন্ত্রটা আগে জানতে চান, যে কি মন্ত্র আছে। যারা শুধু মন্ত্র জেনে কাজ করতে চান, আমি আপনাদেরকে সর্বপ্রথমই এই মন্ত্রটা জানিয়ে দেব। তারপরে কি নিয়ম আছে, কি বিষয় আছে, যাদের ধৈর্য আছে তারা সম্পূর্ণ ভিডিও দেখুন। কারণ এটি খুব কার্যকরী একটি মন্ত্র। বহু তান্ত্রিক, গুরু শিষ্য এদের মধ্যে অতি গুপ্ত একটি শব্দ, যারা এটা তাদের মধ্যে আদান প্রদান করা, বহু গুরু শিষ্য তান্ত্রিকদের মধ্যে আদান প্রদান করা একটি শব্দ। 6 বার আপনাকে পাঠ করতে হবে। সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। যদি প্রয়োজন হয় সম্পূর্ণ অবধি দেখুন, আর যাদের প্রয়োজন কম তাদেরকে বলবো শুধু মন্ত্রটি শুধু শুনে যান, আর সম্পূর্ণ বিষয় আস্তে আস্তে ভিডিও দেখলে বুঝতে পারবেন। মন্ত্রটি হলো দর্শক বন্ধু, পূর্ব নামে হানি, 1 মুঠো রায় নিয়ে অমুকের মন প্রাণ আমার পানে টানি, এই কথা যদি নড়ে চড়ে গুরু নিরঞ্জনের মস্তক ছুটে ভূমিতে পড়ে। দর্শক বন্ধু, এই মন্ত্রটি আমি এই ভিডিওতে লিখে দেবো, যাতে আপনার বুঝতে সমস্যা হয়। যারা এই মন্ত্রর দ্বারা কাজ করতে চান, এই মন্ত্র এবং 1 মুঠো রায় মানে শস্য হাতে নিয়ে, সাদা সর্ষে হাতে নিয়ে আপনাকে একটি নিয়ম আছে, সেই নিয়মে করতে হবে। কোন সময় করতে হবে এবং কী বারে করতে হবে সেই বিষয় নিয়ে দর্শক বন্ধু আপনাদের সাথে আলোচনা করব। মন্ত্র আমি আপনাদেরকে দিয়ে দিলাম এবং মন্ত্র কিন্তু লিখে দিলাম। এইবার রইল দর্শক বন্ধু নিয়মাবলী, যে নিয়মাবলী সঠিক থাকলে যে কোনো কাজ
সফলে হয় দর্শক বন্ধু, জয়লাভ হয়। আমি তাদেরকেই বলবো যারা বহুদিন ধরে প্রেম করছেন, অভিনয় করে আপনাকে ঠকিয়ে গেছে, এখন আর আপনাকে পাত্তা দিচ্ছে না, তারাও কিন্তু এই বশীকরণ মন্ত্রর দ্বারা তার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে পারবেন। আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে, নারী পুরুষ উভয় করতে পারবে। ঘরে বসে দূর থেকে চুপচাপ এই বশীকরণ কাজটি করুন। দর্শক বন্ধু, আজকের বশীকরণের নিয়ম যে কোনো শুক্র এবং মঙ্গলবার দিন আপনি কাজটি করতে পারবেন। মনে রাখবেন দর্শক বন্ধু, শুক্র ও মঙ্গলবার দিন সন্ধ্যাবেলায় আপনাকে করতে হবে। তারার দিকে তাকিয়ে এই শব্দটি বলতে হবে। তার জন্য কিছু জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। সাদা সর্ষে এক দামে, যদি আপনি শুক্রবার দিন করতে চান দর্শক বন্ধু বা মঙ্গলবার দিন করতে চান, সেই দিন যে কোনো মুদিখানার দোকান থেকে 50 গ্রাম হোক, 100 গ্রাম হোক বা 5 টাকার হোক, সাদা সর্ষে এক দামে নিয়ে আসবেন। এবার সন্ধ্যাবেলায় আপনার বাড়ির উঠোনে যদি পারেন তো ভালো কথা, বা কোনো নিরালয় জায়গায়, চুপচাপ জায়গায়, শান্ত জায়গায়, বাড়ির বাইরে গিয়েও আপনি এই কাজটি করতে পারবেন। তবে মনে রাখবেন, এই কাজ করার সময় আপনাকে কেউ যাতে কোনো রকমভাবে ডিস্টার্ব না করে। আপনাকে প্রয়োজন সেইখানে শুদ্ধ বস্ত্র, শুদ্ধ আসন এবং একটি ধুপচি, মানে যেই ধুপুচির মধ্যে মাটির ধুপুচি হোক বা পিতলের ধুপুচি হোক, তার মধ্যে ধূপ ধুনো জ্বালাবেন। অবশ্যই ধূপ ধুনো জ্বালাতে হবে দর্শক বন্ধু। এই বশীকরণের নিয়ম, ধুনো আপনাকে জ্বালাতে হবে নারকেলের ছোবা দিয়ে, জ্বালিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপকাঠি জ্বালাবেন, জায়গাটাকে শুদ্ধ করে নেবেন। নিয়ে দর্শক বন্ধু, যে কোনো ধর্মের যেখানে পবিত্র স্থান আছে সেই পবিত্র স্থানে আপনি কিন্তু এই কাজটি করতে পারেন। এমন জায়গায় করবেন আকাশের তারা যাতে আপনার দেখা যায় সন্ধ্যাবেলায়, সন্ধ্যা রাত্রে আপনাকে করতে হবে। কি করতে হবে দর্শক বন্ধু? যে মন্ত্রটি আমি আপনাদেরকে বললাম, এক মুঠ রাই মানে শস্য, সাদা শস্য আপনার হাতে নিতে হবে এবং এই মন্ত্রটি বলতে হবে, পূর্ব নামে হানি, অমুকের মন প্রাণ আমার দিকে টানি। এই কথা যদি নড়ে চড়ে, গুরুর নিরঞ্জনের মস্তক ছুটে ভূমিতে পড়ে। এই মন্ত্রটি আমি লিখে দিয়েছি দর্শক বন্ধু, একবার বলবেন, ফু মারবেন। এইভাবে 6 বার তারার দিকে তাকিয়ে, একদম উপরে আকাশের দিকে তারার দিকে তাকিয়ে 6 বার পাঠ করবেন। পাঠ করে দর্শক বন্ধু কি করতে হবে, ওই রাই সাদা শস্য সেই বিষয় আমি এখনও বলিনি, অবশ্যই বলবো। তার আগে প্রত্যেক দর্শক বন্ধুকে আমি বলতে চাই, যারা আমার নিত্য ভিডিও দেখছেন বা আমার ভিডিও দেখে কাজ করতে চান, খুব আগ্রহী, কিছু হয়তো বুঝতে পারছেন না, তার জন্য আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, আপনি আমার সাথে আলোচনা করে নিতে পারেন এই কাজটার জন্য। আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে করুন। এইবার দর্শক বন্ধু, আপনি যে মন্ত্রটি আকাশের তারার দিকে তাকিয়ে 6 বার পাঠ করলেন, এই মন্ত্রটি কিন্তু নারী পুরুষ সবাই কিন্তু একই নিয়মে একইভাবে করতে পারবেন। আমি সবার জন্যই বললাম, নারী পুরুষ বা যাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বা স্বামী স্ত্রীরাও যাদের সম্পর্ক ঠিক নেই, ঝগড়া অশান্তি লেগে রয়েছে, তারাও কিন্তু এই একই নিয়মে এক মুঠো শস্য হাতে নিতে হবে, ধূপধুনো জ্বালিয়ে তারার দিকে তাকে এক একবার করে মন্ত্র বলতে হবে এবং মন্ত্র বলা কমপ্লিট ফু মারতে হবে। এইভাবে দর্শক বন্ধু 6 বার মন্ত্রটি আপনাকে বলতে হবে। যেই 6 বার কমপ্লিট হয়ে যাবে দর্শক বন্ধু, সেই সাদা সর্ষেটাকে দিয়ে আপনাকে কাজ করতে হবে। আমি কিন্তু বারবার বলেছি যে অবশ্যই ধুনো নারকেলের ছোবা দিয়ে আগুন দিয়ে জ্বালাতে হবে, কারণ ওই ধুনোটার মধ্যেই এবং নারকেলের ছোবা যেখানে আগুন জ্বলবে, ধুনো উঠবে, ওই 6 বার পাঠ করা সাদা শস্য ওর মধ্যে জ্বালিয়ে দেবেন। ওই ধোঁয়া যত চারিদিকে ছড়িয়ে পড়বে, তত আপনার ভালোবাসার মানুষ আপনার দিকে ছুটে আসতে বাধ্য হবে। সে যত দূরে থাকুক দর্শক বন্ধু, সেই ধোঁয়া তার কাছে গিয়ে পৌঁছে যাবে। আমি মন্ত্র আগে দিয়েছি, অনেকে আছে মন্ত্র জেনেই অনেক কিছু পারে, অনেক কিছু শিখে যায়, তো আমি ভিডিও করার চেষ্টা করি ছোটোভাবে, তবে বোঝাতে লাগে, তাই চেষ্টা
একটু বড় হয়ে যায়। আর আজকের ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, আমি কয়েকদিন ধরেই অসুস্থ, কয়েকটা ভিডিওতে বলেই যাচ্ছি দর্শক বন্ধু। তো কোথাও কোনো রকম ভুল হলে ক্ষমা করবেন। আর আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন।